বন্ধুরা, শুরু হচ্ছে জনগণনা। এর আগে লাস্ট জনগণনা হয়েছিল 2011 সালে। তারপর থেকে এই জনগণনা হয়নি। তো অবশেষে 2026-এর আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা। সেই জনগণনার ক্ষেত্রে এবছর একটি নতুন নিয়ম চালু হচ্ছে, সেটি হচ্ছে স্বগণনা। অর্থাৎ নিজের বাড়িতে আমরা বসে অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যে আমাদের যেসব পরিবারের সমস্ত তথ্য আমরা নিজেরা প্রদান করতে পারি। কিভাবে আমরা করব তার কয়েকটি পর্যায়ে আমরা এখন দেখে নেব। সেক্ষেত্রে আমরা যদি 5টি পর্যায়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা 5টি পর্যায়ে প্রথম পর্যায়ে আমাদের কি করতে হবে, আমাদের ওই সেন্সাসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রথমে আমাদের ঢুকতে হবে। ওয়েবসাইটে ঢুকে প্রাথমিক পোর্টালে প্রবেশ করে এবং প্রাথমিক রেজিস্ট্রেশনটি করে নিতে হবে। প্রথমে আমাদের ওই পোর্টালে ঢুকে নেব। পোর্টালে ঢোকার পরে সেক্ষেত্রে আমাদের স্টেট অর্থাৎ রাজ্য নির্বাচন করতে হবে। তারপরে আমাদের ক্যাপচাটি ফিল আপ করে নিতে হবে। তারপরে পারিবারিক রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আমাদের সম্পন্ন করতে হবে। অর্থাৎ পরিবারের প্রধানের নাম, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে আমাদের এই তথ্যটি ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা চাইলে ইমেল আইডিও দিতে পারি। তো এই নাম্বারটি একবার দিয়ে দেওয়ার পর, অর্থাৎ একটি পরিবারে একটা মাত্র মোবাইল নাম্বার দিয়ে আমরা এই স্বগণনাটি করে ফেলতে পারব। তারপরে আমাদের ওই মোবাইল নাম্বারে একটি যথারীতি ওটিপি আসবে। সেই ওটিপিটিকে আমাদের দিয়ে দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে কি আছে, দ্বিতীয় পর্যায়ে আমাদের ভাষা নির্বাচন করতে হবে এবং ভাষা নির্বাচন করার পরে আমাদের মোবাইলে ওই যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম, সেই মোবাইল নাম্বারে আমাদের একটি ওটিপি এসে যাবে এবং ওটিপিটি আসার পরে সেই মোবাইল নাম্বারটিতে আমাদের জেলা নির্বাচন করতে হবে, পিন নাম্বার দিতে হবে এবং অঞ্চল সিলেকশন করতে হবে। ওকে, করে ফেলার পরে আমাদের কি করতে হবে, আমাদের যেই অঞ্চলে আমাদের বসবাস করি অ্যাকচুয়ালি সেই বাড়ি কাছাকাছি সেই লোকেশন আমাদের চুজ করতে হবে এবং সেই লোকেশনে আমাদের বাড়িটিকে মার্ক করে ফেলতে হবে। ওকে, তারপরে মানচিত্রে মার্ক করে ফেলার পরে পরবর্তী যে ধাপ, তৃতীয় নাম্বার ধাপ হচ্ছে তথ্য প্রদান। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারের যেহেতু জনগণনা হচ্ছে, অর্থাৎ পরিবারের যে সমস্ত তথ্যগুলি দিতে হবে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সঠিকভাবে ফিল আপ করতে হবে। বেশ কয়েকটি কোশ্চেন এখানে থাকবে, সেই কোশ্চেনগুলি আমাদের ফিল আপ করতে হবে। কোশ্চেনগুলি ফিল আপ করে নেওয়ার পরে তারপরে সেটাকে আমাদের প্রিভিউ এবং রিভিউ করতে হবে। অর্থাৎ তথ্যগুলি আমরা যে ফিল আপ করলাম সেগুলি সঠিক ফিল আপ করেছি কিনা সেগুলিকে আমাদের দেখে নিতে হবে। অর্থাৎ প্রিভিয়াস পেজে গিয়েও আমরা এটি দেখে নিতে পারবো। কারণ ফাইনাল সাবমিট পরবর্তী ক্ষেত্রে আসবে ফাইনাল সাবমিশন। সে ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু কোনো তথ্য এডিট করতে পারবো না। সেই জন্য আমাদের প্রিভিউ এবং রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে হচ্ছে ফাইনাল সাবমিশন। সে ফাইনাল সাবমিশনটা আমাদের করে ফেলার পরে আমাদের একটা এসিআইডি এসে যাবে। সেই এসিআইডিটি আমরা চাইলে মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারি, অথবা আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটি SMS এসে যাবে, বা ইমেল আইডি দিয়ে থাকলে ইমেল আইডিতে একটি হচ্ছে মেল এসে যাবে। ওকে, পরবর্তী পর্যায়ে হচ্ছে ফিল্ড লেভেল ভেরিফিকেশান। সেই ফিল্ড লেভেল ভেরিফিকেশানের জন্য নির্দিষ্ট যেসব আধিকারিকরা আছেন, অর্থাৎ এই সেন্সাসে যেসব আধিকারিকরা আছেন সেসব বাড়িতে আসবে। ওনারা আসার পরে ওনারা আমাদের যে সব যে নির্বাচন অর্থাৎ যে রিভিউটি করেছি আমরা সেটা সঠিক করেছি কিনা ওনারা যাচাই করে দেখবেন। তার জন্য ওনাদেরকে ওই এসিআইডিটি ওনারা চাইবেন, ওনাদেরকে ওই এসিআইডিটি সঠিক করে দিতে হবে। যে এসিআইডিটি হচ্ছে একটি 11 সংখ্যার একটি এসিআইডি যেখানে H দিয়ে শুরু। সেই এসিআইডিটি সঠিকভাবে দেওয়ার পরে ওনারা ওই পোর্টালে গিয়ে আমাদের যে তথ্যগুলি দিয়েছি সেগুলো সঠিক কিনা ওরা যাচাই করবেন। যাচাই করার পরে ফাইনালভাবে ওনারা সাবমিট করবেন। তো এইভাবে আমরা যে স্বগণনায় আমরা নিজেরা সামিল হয়ে আমরা আমাদের জনগণনাকে সঠিকভাবে যাতে পরিচালনা করতে পারি, সেই জন্য সকলেরই এই স্বগণনাটি অংশগ্রহণ করা অবশ্যই প্রয়োজন। এবং সেক্ষেত্রে আপনারা যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।